রোগ নিয়ে পড়াশোনার কি করব, মনে হয় যেন সব রোগ আমার মধ্যেই বর্তমান। মেন্টাল হেলথ ওসিডি নিয়ে যখন পড়ছি তখন মনে হচ্ছে আমিই ওসিডির পেশেন্ট। কেন বলবো না বলুন তো আমি ওসিডির পেশেন্ট নই? ধরুন গ্যাসে কিছু রান্না করলাম, রান্না করার পরে গ্যাসটাকে বন্ধ করলাম, রান্নাঘর থেকে বেরিয়ে এলাম, তাও বারবার আমার মনে হয় আমি যেন গ্যাসের বার্নারটা বন্ধ করিনি, এক্ষুনি বোধহয় রান্না করে যাব, একটা দেশলাই জ্বালাবো আর দুম করে আমি ফুটে যাব। গিয়ে দেখি যে হ্যাঁ বন্ধই আছে। আবার একটু আসার পরে আবার মনে হয় দেখলাম তো ঠিকঠাক বন্ধ আছে তো, আবার গিয়ে দেখি। এটা একটা গেল। সেকেন্ড, ব্যাগের চেন একবার লাগালাম, প্রত্যেকটা লাগানো হয়ে গেল, তাও বারবার গুনে গুনে দেখবো লাগিয়েছি তো, যেন মনে হয় যে কোনো একটা ব্যাগের চেন বোধহয় আমার খোলা আছে। থার্ড, দরজায় তালা মারলাম, চাবি আমার কাছে, কিছুটা রাস্তা যাওয়ার পরে আদৌ দরজাটাতে ঠিকঠাক তালাটা মেরেছি তো, আদৌ লক হয়েছে তো, আবার গিয়ে দেখে আসি, দেখি যে না ঠিক আছে, তাতেও মন হয় না, আবার যায়। এই এক গেল। ধরুন নিজের রুমটা পরিষ্কার করলাম অনেক দিন বাদে বা যখন টাইম পাই, যেখানে যা রাখলাম, সেটা পাপোশ হোক বা কোনো একটা শোপিস হোক, সেটা যদি সেই জায়গাটা থেকে একটুখানি সরে, তাহলে আর দেখে কে? ওটাকে আবার সরিয়ে ঠিক যেখানে ছিল সেখানে এনেই রাখবো। তাহলে বলুন, ওসিডির পেশেন্ট রিলেটেড যে সমস্ত সিমটমস বা যে সমস্ত মেডিসিন করছি সেগুলো পেশেন্টকে না দিয়ে প্রথমে আগে নিজেকে অ্যাপ্লাই করা উচিত, মানে নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করা উচিত। নিজেই রুগী আর অন্যের রোগ কি দেখবো?